गिरिवां चारुचन्द्रवतां संरतनाकल्पजलन्धं परोक्षमभिगरभितैस्तं प्रसन्नामं पद्मासिं समस्तं सर्वमूलकर्णमग्गगणितविशानं विश्वविदं विश्वविदं निखिलं भयारो पञ्चोक्तिनेत्रत्रां ॐ नमः शिवाय नमो नमः अर्जुन नमः अर्जुन नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः वंदना वंदना शिवाय नमः पुष्प नमः शिवाय नमः दीप नमः शिवाय नमः धूप नमः शिवाय नमः एतज्ज भविष्यामि विद्याम नमः शिवाय नमः शिवाय संतान हेतु विद्याम चक्रवर्ती परमेश्वर इदं पुष्प शिव पार्वती नमः इदं पुष्प वासुकी नागाय नमः इदं पुष्प नंदिवानभ्ये नमः ओम नमः शिवाय नमो नमः एतत् पुष्पन्नामं निवेदयामि ओम नमः शिवाय विद्यामन्नामं निवेदयामि ओम शिवाय रुद्र प्रचोदयात् ओम नमः शिवाय नमः ओम सौराष्ट्रे समनाथं च श्री शैले मल्लिकार्जुनं उज्जयन महाकालं ओंकारमलेश्वरं प्रालवन्दनाथं च डाकिनीं शंकरं सेतुवन्दे तुरामेश्वरं नागेशं गरुडावणे वरामेश्वरं तु विश्वेश्वरं त्रयम्बकं गौतमीत्तरे हिमालये तु केदारं कृष्णं सञ्च शिवालये एतानि च त्रिलिङ्गानि स्वयं पाठपठन्तः सप्तजन्मकृतं पापं स्मरणे गमिनेश्वरे ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिवन्दनं विष्णुमुख्यमामृतः एति सचरं मूलपत्राणि नीलकण्ठमृत्युञ्जय नमः शिवाय नमो नमः सर्वार्थसाधके शरणत्रयम्बिके गोविन्दारायणी नमो দারুণ লাগে না মন্দিরে পুজো দিয়ে, খুব সুন্দর লাগে। পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ তাই না? আমিও তো একটু ভিডিও করবো, সবসময় তুমিই করবে। গরু রুটি করবো বলে তাড়াতাড়ি করে আটা মাখছি। আটা মাখা আছে, কিন্তু এটা তাজা আটা মেখে গরুকে দিই, তাই মেখে নিয়ে দিই। তাড়াতাড়ি গরু বাজার যাবে, পুজো করে এলাম তো, এই রুটিটা করে দিয়ে ওকে দিয়ে দেবো, তারপরে সাইডে চেঞ্জ করবো। ওষুধ খেয়েছো তুমি? আমি খাইনি, আগে গরু রুটি করবো। জল খাবার কি খাবে? খুশি বলতে কি, যা খুশিটা তো বলে দাও, যা খুশি করে রুটিগুলো করে নিলাম। একটু ঠান্ডা হোক নাকি গো, তারপর প্যাকেটে ভরবো। একটু পাখা চালিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে, কেননা প্যাকেটে ঢোকালে নষ্ট হয়ে যাবে, ঘাম ঘাম হয়ে যাবে। এগুলো রুটিটা করলাম, এবারে শাড়ি ছাড়বো, জলখাবার করবো। জলখাবার কি করি দেখি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এই মন্দির থেকে এলাম পুজো টুজো দিয়ে, আর কি বলে, ঘরে পুজো করিয়ে গিয়েছিলাম। ঘরের ঠাকুর সব কাপড় চোপড় সব চেঞ্জ করে দিয়েছি আজকে। আর এই পুরো পরিষ্কার করে দিয়েছি। কালকে ঠাকুরকে বেশ করে চান করাবো, ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে সুন্দর করে চান। কাল বা পরশু দুদিনের মধ্যেই করবো। আজকে আমি ঠাকুর পরিষ্কার মুছে দিয়েছি আর কাপড় চেঞ্জ করে দিয়েছি। তারপর মন্দিরে পুজো করতে গেলাম। ও কাল রাত্রেবেলায় সব জিনিস এনে রেখে দিয়েছিল বলে সুবিধাটা হলো। সকাল সকাল চান টান করে বেরিয়ে গেলাম, 8টার মধ্যে বেরিয়ে গেছিলাম আমরা। চলো এবার এগুলো দিয়ে দিই। এখন টাইম কটা? 9টা বাজে বোধহয়। কটা বাজে এখন? 9:30। 9:30 বাজে। ও বললাম এসেই খাবো, দেখি কি করি। রুটি পরোটা কিছু করবো। গরুর রুটিটা তো হয়ে গেল, গরুর রুটিগুলো খাইয়ে আসবে, তারপর আমি শাড়িটারি সব চেঞ্জ করবো। গরম লাগছে আমার।
কাপড় চাপড় মেলবো, অনেক কিছু কাজ আছে। চলো দেখতে থাকো, সবাই ভালো লাগবে ব্লগটা। চলো, ও তো বাজার গেছে এখন, ওই জন্য রান্না বসাতে পারছি না, আসুক তারপরেই রান্না করব। বসেই আছি। সেই থেকে জলখাবার খেলাম, আজকে একটা পরোটা খেলাম আর আপেল খেলাম, তোমাদের আর দেখানো হয়নি। আর চা খেয়েছি, আজকে এই খাবার খেয়েছি। আর ওর জন্য ওই ডালিয়া খিচুড়ি আছে, খাবে এসে। চলো কাপড়টা গোছাতে হবে, দেখো কাপড় পরে আছে, কাপড়টা গোছাতে হবে। আর কি বলে, বাজার আসবে, বাজার দেখতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ আছে আজকে। পারছি না, ভালো লাগছে না। চলো কাপড়গুলো মেললাম, এই কাপড়গুলো। ছেলের সাথে কথা বললাম, ছেলে অনেকক্ষণ ধরে, ছেলে আসবে, আমাদের ছেলে আসবে, মাসি আসবে, অনেকদিন আসেনি, আসবে বললো। তাড়াতাড়ি খবর দিচ্ছি, মহালয়ার আগেই আসবে, মহালয়া 2 তারিখে, মহালয়ার আগেই আসবে। খুব আনন্দ লাগছে, ছেলে আসবে তো, খুব আনন্দ লাগছে। চলো কাজগুলো করে নিই, অনেক কাজ বাকি আছে। বাসন পড়ে আছে, বাসনগুলো তুলবো, যেগুলো সকালে বাসন ধুয়েছি সেগুলো তুলবো, আর যেগুলো খেলাম সেগুলো মাজবো। প্রসাদ পড়ে আছে এখানটায়, টেবিলে প্রসাদ পড়ে আছে, প্রসাদগুলো ঠিক জায়গায় রাখি, নাহলে পিঁপড়ে লেগে যাবে। চলো আবার পরে আসছি। এটা দাম বাজারে ওল এনেছি আজকে, ম্যাড্রাসি ওল বলে এটাকে। আজ এটা ওল সিদ্ধ চুলকায় করবো। না। কারণ আজকে পাম্পলেট মাছ আছে, হ্যাঁ তো লঙ্কা শুধু মাছ এনেছি, ভাত খাবে, কিছু তো করতে হবে। পটল এনেছি, পটল, শসা আছে, শসা, এই করলা আছে, খুব করলাগুলো সুন্দর খুব করলা, সুন্দর, দারুণ। পপিতা, কুমড়ো, পপিতাগুলো দেখছো ছোট্ট পপিতাগুলো দেখো। হ্যাঁ কাঁচা পেঁপেগুলো খুব এখন, ভালো। এদিকে পেঁয়াজ আছে 2.5 কিলো, 60 টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজ। কত, 60? হুম, কি দাম বাজারে না। 2.5 কিলো আছে। বলছি তো, শুনছি বাজারে খুব দাম, খুব দাম। আমাকে জিজ্ঞেস করো, আমি কিছু জানি না। হুম আর লঙ্কাগুলো ঝাল হবে তো? হুম, খেয়ে খেয়ে দেখো, দেখেছো? বাবা যেমন খেয়ে দেখতো, তুমি খেয়ে দেখো না। খেয়ে দেখো। না বাবা, দরকার নেই, ঝাল হোক আর না হোক। চলো পমফ্রেট না, মাছটা মাছটা দেখি। দেখাই। হুম হুম হুম, তাই না, চিত্তরঞ্জন হয়ে আসো। পমফ্রেট মাছ নিয়ে এসছে, আমি বললো যে পমফ্রেট মাছ নিয়ে এসছে, আমি একবার প্যাকেট খুলে দেখলাম, বুঝতে পারিনি। আমি প্রথমে ভেবেছি ইলিশ মাছ, ওই জন্য ছেড়ে দিয়েছি। দিয়েছি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ আমার খুব প্রিয়, ফেভারিট মাছ। আর একটু ডিমও নিয়ে এসছে। চলো ঝটাপট রান্নাগুলো করিনি, অনেকটা বেলা হয়ে গেছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, গল্প করছি, ফোন করছি, কাজের কাজ কিছু হচ্ছে না। চলো কাজগুলো করে নিই, পরে আসছি আবার। টাইম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই বাবা। এই কড়াইয়ে মাছটা ভেজে নিয়ে অন্য কড়াইয়ে করবো। এই কড়াই না, হ্যাঁ, মাছ ভাজা খুব সুন্দর হয় এই ফ্রাই প্যানটা, কড়াই বলছি, ফ্রাই প্যানটা। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে, অন্য সময় মাখিয়ে দেয়। এই যে ফোন এসে গেছে ওর, বেলা হয়ে গেছে অনেকটা, আর এবার আমার খিচিমিচি লাগছে, যতক্ষণ না করতে পারছি, রান্নাটা করতে পারছি, ততক্ষণ আমার মাথা খারাপ। সব একসাথে দিয়ে দেবো। বড় ভাই ওগুলো সব কটাই করে নাও, থাকলে থাকবে। হয়ে গেল, এগুলো হোক। দই দিয়ে করলাম, টমেটো নাই, টমেটো আনিনি দেখছি। তো ওই দই দিয়ে, পেঁয়াজ দিয়ে, অল্প একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, আর কিছু দিইনি, হলুদ, নুন, একটু সামান্য মিষ্টি, ব্যাস। কাঁচা লঙ্কা দিয়ে করেছি। সর্ষে টর্ষে দিয়ে হয় এগুলো, কিন্তু খাবে না, আমার তো বর জানো খাবে না সর্ষে দিয়ে। আর সর্ষেটা আমরা খাই না, সর্ষেটা একদমই খাই না, ও খেতে চায় না। আর ওই জন্য আর খালি সর্ষে আনা হয় এই তোমার সাম্বার টাম্বার করার জন্য একটু সর্ষে লাগে, আর পাঁচফোড়নের সর্ষে লাগে, এইসবের টুকটাকের জন্য। চলো এটা এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলে, জল দিয়ে দেবো, একটুখানি কষা হয়ে যাক, দিয়ে জল দিয়ে দেবো। এরকম মাছ হয়ে গেছে, দই দিয়ে মাছ করলাম, ভালো লাগছে বেশ। সে টেস্ট করে দেখলাম ভালো হয়েছে। এটা রাখলে গরম থাকবে বলে এরকম মাছ, ডিম ভাজলাম, ওকে দুটো দিলাম, আমি দুটো খেলাম, একবারে ও বলে ভেজে নাও। আমি ভেবেছিলাম খাওয়ার আগে গরম গরম ভাজবো, তবে যে না, ভাজতে হবে না, এখনই করো। তো এটা করলাম, এবার ভাতটা বসিয়ে দিই, আর কিছু করতে মানা করছে।
কী করবো? এখন বলে যে তাড়াতাড়ি রান্না করো, আমাকে বেরোতে হবে, তাই জন্য ভাত বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। 1টা বাজে, আবার 1:30টার মধ্যে ও খেয়ে নেবে বললো। এবার ভাত বসিয়ে দিয়েছি। চলো, আর এটা ধুয়েছি, কী বলে, এই যে দাঁড়াও দেখাই, এটা কী বলে, বাস্কেটটা, ফ্রিজে বাস্কেটটা ধুয়েছি। জলটা শুকাক, এখানে জল পড়েছে, জলটা শুকাক। আবার মেঘ মেঘ করছিস কেন বাবা? দেখো মেঘ ধরেছে আবার, বেশ তো সুন্দর রোদ উঠছিল, আবার মেঘ ধরেছে। চলো একটুখানি বসি, ভাতটা হোক, ভাতটা হতে তো সময় লাগবে, আবার রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে, কী জানি বৃষ্টি হবে না কি হবে জানি না, দিন রাতি বৃষ্টি। চলো আবার পরে আসছি। এখন কি রোদ হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল, যে তাড়াতাড়ি হয়েছে, 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়, 2টো বাজেও বেরিয়ে গেল, বেরোবে বলে ওই জন্য তাড়াতাড়ি করছে। এখন একটু বাসনও তুলতে পারিনি, ফোন এলো। মাছটা খুব ভালো লাগে, এই মাছগুলো তো খুবই ভালো লাগে খেতে। চলো এখন বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করবো, গ্যাসটা খানিকটা মুছেছি, তারপরে সাবান দিয়ে পরিষ্কার করবো, স্ল্যাবটা পরিষ্কার করবো। মাছ 2 পিস মাছ রইলো, ওটাকে ঠিকঠাক করে ফ্রিজে ভরবো, ভাত আছে সেটাও ভরবো, এইসব কাজগুলো অনেকটা কাজ আছে, এই করতে হবে। চলো করে নিই, করে নিয়ে রেস্ট নেবো। লাইটও এত কাটছে, বাপরে বাবা, সারাদিন লিফটে যেতে পারলো না, হেঁটে নামতে হবে, খেয়ে দে। চলো আবার পরে আসছি। হ্যাঁ হ্যাঁ, নাই তাই আগে বসো, একটু বসো, কি নিয়ে এসছো সব? হ্যাঁ, দুধ আর কি পনির। হ্যাঁ ঠিক আছে। কোথায় যাচ্ছ? কি এনেছো? ওই ফেরার সময় নিয়ে আসলাম। কি বিস্কুট গো? ডাইজেস্টিভ ডাইজেস্টিভ বিস্কুটগুলো, আমি এগুলোই তো একটা চাই নিয়েছিলাম, আমি। আর একটা বাজে আসবে। হ্যাঁ এগুলোই চাই। বাহ, থাম্বনেল হয়ে গেল বাবা। দুটো বিস্কুট আমার thumbnail হয়ে গেল। এই বিস্কুটগুলো ভালো খাওয়া, জানো তো? এটা কি নিয়েছো? একটা জিন্স নিলাম। বাহ, কত স্টেজ দেখো, কোমর কানে খুলে। ছেলেকে দেখাবো যদি পছন্দ হয়। এমনি রেখে দাও। আর কি মোজা নিয়েছো? ভালো করে, আমি একদম ভাবছিলাম বলবো তোকে মোজা নিতে। মজা ছিল না সব? ভালো করেছো, ওটা নিয়েছো? না সেটি ওটা নিয়েছো? ছোট্ট ছোট ভালো। দুধ, দুধ কোথায়? ভালো করেছো, বিস্কুটটা এনেছো, এই বিস্কুট সব থেকে ভালো বিস্কুট। পনির দুধ আর পনির, আরো খুলতে দেবে? এই তো এমন গিফট এনেছো তুমি। আরে কি নিয়ে এলে যে আরেকটা সিঙ্গারা? সিঙ্গারা, সিঙ্গারা। কই তাই না? হ্যাঁ পেঁয়াজটা একটু দিই। না লাগবে নেই। আবার বিট নুন আনতে হবে। বিট নুন কিসে দেবে? এই পেঁয়াজটা দে। কি ভিড় আছে তো বাপ। ঠিক আছে।
হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ের লেখো নাম, সে নাম রয়ে যাবে যদি। থ্যাংক ইউ। চলো, রান্না করা হয়নি এখনো, রান্না করি গা। বক বক করছিলাম, পানিরটাও বললো করবে, ওই জন্য বসে আছি, করুক। এর তরকারি করলো, এই দেখো। বলে আমি করবো, এই দেখো করে বসলো, এই দেখো। পানিরের কিমার মতন, ভর্তার মতন করেছে আর কি, ভালোই ভালোই করেছে। আটা মাখা আছে, পরে করবো রুটি। দুধ টুধ গরম হয়ে গেছে, চলো এখন একটু বসবো, তারপর কি। এ দেখো রুটি আর পানিরের তরকারি। আমি রুটি, আমার এই থালাটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য সবসময় আমার এই থালাটাই দেখতে পাবে তোমরা। ভীষণ ভালো লাগে এই থালাটা খেতে। ওকে এখন দুটো রুটি দিয়েছি, এখন খাবে কিনা জানি না, তো দুটো রুটি খায়। আমি তিনটে নিয়েছি, এই দেখো তিনটে রুটি নিয়েছি। একটা রেখে দেবো, দুধ দিয়ে খাবো, আর বাকি এটা খাবো। চলো খাওয়া দাওয়া করি, রাত তো হয়ে গেছে। কটা বাজে কি জানি, দেখি কটা বাজে। 10টা বেজে গেছে, 10টা 10। 10টা 10 হয়েছে, ছেলেকে ফোন করব। ছেলে তো করা হয়নি, ফোন করেছিলাম একবার, তো সেরকমভাবে কথা হয়নি। এখন খাওয়া দাওয়া করে ফোন করবো ছেলেকে, তারপর একটু দুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো, আবার ভোরবেলায় উঠবো। আজকে তো 4টের সময় উঠেছি, 4টের সময় উঠে ঘুম ভেঙে গেছে, আর শুনলাম না। উঠে ব্রাশ টাশ করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, তারপরই টাইম হয়ে গেল, চান টান করলাম, মন্দির চলে গেলাম। সকালবেলা উঠতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই জন্য ভালো লাগে সকালবেলা, ওয়েদারটা বাইরেটা দেখতে কি ভালো লাগে। তারপরে ওখানটা একটু হাঁটাহাঁটি করি, তারপরে মেথির জলগুলো খাই, বাদাম খাই, এসব করি। ফটোগুলো ঝাপসা আসছে। ও মেথির জল ভিজিয়ে দিয়েছি, রোজই খাই মেথির জল। আর এই দেখো, তোমাদের সব দিন দেখানো হয় না, বাদাম ভিজিয়ে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই।